তো আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার দোকানটা কতদূর কী এগোলো। হ্যাঁ, আমার দোকানটা মোটামুটি অনেকটা এগিয়ে এসেছি আর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওপেনিং করা। আর সেই ভিডিওটা তোমাদের সাথে আমি অবশ্যই করে শেয়ার করব। আর চেষ্টা করব কি তোমাদের সাথে সব রকমভাবে সব কিছু শেয়ার করতে যতটা পারবো চেষ্টা করে যাব। আজকে সকাল হয়ে গেছে আর সকালবেলা আমি বেরিয়ে গেছি, দোকানের জন্য যাচ্ছি। দোকানে কাজ আছে একটু, সেই জন্য দোকানের জন্য চলে যাচ্ছি। আর ওরা বাবু ঘরে আছে, ওর বাবা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি যাচ্ছি কেননা একটুখানি হেয়ার কাটের জন্য কল এসেছিলো, কে ম্যাডাম হেয়ার কাট এসছে, তো তাড়াতাড়ি আসুন। তো সেই জন্য আমি যাচ্ছি। আর এদিকে দেখবো দোকানের কাজটা কতটা কি এগিয়েছে। তো আগে যাই দেখি দোকানের কাজটা কতটা কি এগিয়েছে। দোকানের কাজটা দেখে আমি হেয়ার কাটের জন্য চলে এসেছি আর আমার হেয়ার কাটটা হয়ে গেছে। তো হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে কমেন্টসে জানিও। এটা হচ্ছে অ্যাডভান্স একটা হেয়ার কাট। তো আর এদিকে দোকানের কাজটা মোটামুটি চলছে, চালু আছে কাজটা। আর চেষ্টা ওরাও আশা করছে কি হয়ে যাবে হয়তো 4-5 দিনের মধ্যে। এদিকে দেখো মিরার লাগানো চালু হয়ে গেছে, যে মেন ডোরটা আছে না, যে মিরারটা, ওটা আমরা কি করেছি এবারে মিরারটা একটু অন্যরকম লাগাবো। পুরোনো যে দোকানটা আছে সেরকম নয়, ওটা তো ডিসপ্লে টাইপের ছিল, এটা একদম সাদা থাকবে, এর উপর স্টিকার থাকবে। এটা তো হচ্ছে পুরোনো দোকানে যে এটা আছে মিরারটা সামনে, ওটা ডিসপ্লে টাইপের ছিল। ডিসপ্লে হবে না, এটা ডাইরেক্ট মিরার হবে আর উপরে স্টিকার লাগানো থাকবে। তো আমি ভেবেছিলাম যে এই মিরারে যে কাজগুলো আমার দোকানে সেমি ফ্রেমের কাজ, মানে দুটো সেমি মাপের কাজ। তো আমি ভাবছিলাম যে দুটো মিরারে হয়তো পুরো কভার করবে না। क्या बात कर रहे हो? वही मैं सोच रही ऊपर क्या है वो, धूप नहीं लगेगा। लड़का देखा तो बता, देखते हो फिर एक बार कैसे बना है रे। हाँ अभी है क्या इसमें, तो दिख नहीं रहा है धूप की वजह से, नहीं दिख रहा है धूप की वजह से। देखते बच्चों की नीचे में घुसला है। हाँ है अभी उड़ गई। हाँ वो देखो ना उड़ गई, उधर उठ के बैठी है। हाँ बराबर घुसे की बच है उसमें अंडा। फोड़ दिया क्या अंडा? हाँ कर देगी। फाइनल अभी तक शायद हुआ नहीं, हुआ क्या फाइनल बात? তো এখানে হয়েছিল কি, যে আমার যে দোকান আছে না, দোকানের দুদিকে যে অনেক গাছ বসানো আছে টোপেতে, সেই একটা টোপে যে ক্রিসমাস ট্রিটা আছে না, ওই ক্রিসমাস ট্রির ওপরে না কী হয়েছে, বুলবুল পাখিতে ডিম পেড়েছে আর কি। তো আমি তো জানি না, আমি দেখিনি। তো পাশে যে পানিপুরিওয়ালা আঙ্কেলটা আছে, ওই পানিপুরিওয়ালা আঙ্কেলটা সার থেকে বাবাকে বলছিল কি যখন টোপটা সরাবে একটু দেখে সরাবে, কেননা ওখানে বুলবুলেতে ডিম পেড়েছে। दो है, हाँ वही ना, दो है। हाँ बराबर, ভেবে চিন্তে হাঁটাতে হবে ওটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সন্ধেই বলতে পারো, কিন্তু অনেকটা রোদ্দুর আছে। এখন বাজে বিকেল 6টা আর আমি যাচ্ছি এখন দোকানে রেডি হয়ে। দোকানে কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো কি আমার দোকানটা কতদূর কি হয়েছে আর কতটা কি বাকি আছে। তো সাত থেকে বাবা চলে গেছে দোকানে, আর আমি এখন যাবো, কারণ একটুখানি নালাসোপাড়া যাওয়ার আছে আর সেখান থেকে ডিমার্টও যাওয়ার আছে। সেই জন্যে আমি ভাবছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আমার দোকানটা কতটা কি রেডি হয়েছে, কতটা বাকি আছে। বাকি তো আজকে মোটামুটি ওপেনিং হয়েই যেত আর 1 তারিখের মধ্যে, কিন্তু কি হয়েছে কি যে কাজটা একটু স্লো হয়ে গেছে। যে দাদা কাজটা নিয়েছে ওই একটু কাজটা স্লো করছে। আর আমরাও চাইছিলাম ঠিক আছে চলো অক্ষয় তৃতীয়ার দিনে আমরা ওটাকে করবো, কি বলে ভুলে যাচ্ছি, অক্ষয় তৃতীয়ার দিন আমরা ওপেনিং করবো। অক্ষয় তৃতীয়ার দিনকে আমরা ওপেনিং করবো দোকানটাকে, সেই ইচ্ছাটাই আছে। 1 তারিখে তো হয়ে ওঠেনি, তো অক্ষয় তৃতীয়ার দিন ওপেনিং করবো ইচ্ছা আছে। জানি না কতটা কী হবে, সেই জন্য অনেকটা কাজ, মধ্যে মোটামুটি 40% কাজ বাকি আছে, 60% কাজ হয়েই গেছে। আর দেখি কতদিন হয়ে যায়, বলেছিল 2 দিন হয়ে যাবে, কিন্তু হয়নি, এখনও লাগবে 2-3 দিন, 3-4 দিন তো লাগবেই। তো চলো তোমাদের তো আমি শেয়ার করবো দোকানে গিয়ে কতটা কি কাজ হয়েছে, কতটা কি বাকি আছে। তো দেখো দোকানের কাজটা এতদূর এগিয়েছি। এখানে মোটামুটি যে শোকেসগুলো লাগানো সেগুলো লাগানো হয়ে গেছে, আর মিরারের ফ্রেম বানানো হয়ে গেছে, মিরার বসানো বাকি আছে। আর ওপরে কালারটা, যে সিলিংয়ের কালারটা অনেকটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। বাকি ওপরটাতে হোয়াইটই থাকবে। আর এই সাইড অনুযায়ী আমি এই কালারটা চুজ করছি, আমার এই কালারটা না খুব সুটেবেল, আমাকে খুব শ্যুট করে এই কালারটা, আর সেই জন্যই আমি এই কালারটা দিয়েছিলাম। আর যে ফার্নিচারে যে কালারগুলো আছে না, ওটা একটু অন্য কালার দিতে চেয়েছিলাম, তো সেই কালারটা আমি পেলাম না, সেই জন্য আমাকে লাস্ট এই কালারটাই চয়েস করতে হলো। তো এখানে আঙ্কেল কাজ চালু করে
লেগেছে। আর আমি যখন গিয়েছিলাম তো আমাকে কালারটা খুব ভালো লাগছিলো, তো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল কালারটা খুব সুন্দর লাগছে। আঙ্কেল বলছে যে ভালো লাগছে না ম্যাডাম? আমি বললাম হ্যাঁ। তো এদিকে আমার কাজ চালু আছে, মেয়েরা কাজ করছে, তো আমি কাস্টমারটাকে বসিয়ে আমি বললাম কাজ করো, তাহলে আমি পাশেই আছি, তো আমি দোকানটা দেখছি কী হয়েছে। তো উনি আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছিলেন, আমি থ্যাংক ইউ। তো এখানে চলে এসেছি, আর এখানে সাত্বিক বাবা আর সাত্বিক আছে, আমি ভেতর দিয়ে একটুখানি ভিডিও নিচ্ছিলাম তোমাদের দেখাবো বলে। ওই দাদাটা আজই কাজ করছে না, দাদাটাকে দেখানো হচ্ছে কিরম কী কতটা কি বাকি আছে। ওকে প্রত্যেকবার বলে না আমাদের মানে মাথাটাই কাজ করছে না, কতবার একই কথা বলবো, ওনাকে বারবার বলতে হচ্ছে। ও নাকি প্রথম কাজটা করছেন, কখনো উনি ফার্নিচারে কাজ করেন কিন্তু কখনো পার্লার কখনো করেননি কাজ, পার্লার যে ইন্টেরিয়ারের কাজ ও কখনো করেনি, ফার্স্ট টাইম। তো ওনাকে অনেক বলে বুঝিয়ে করাতে হচ্ছে, তবুও বারবার একই কথা বলার পরেও ভুলে যাচ্ছে। তো আমরা একটুখানি তখন বাজে 7:30 একটু বেরিয়ে গেছি আমরা নালাসোপাড়া, কেননা কিছু সামান কেনার ছিল, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি। দেখো সে বিকেলের এই ওয়েদারটা এত সুন্দর লাগছে না, আর কালারটাও কি সুন্দর লাগছে সূর্যের। তো আমরা ওখান থেকে এসে গেছি, ডাইরেক্ট প্রথমে এসেছি আমরা পেট্রোল পাম্পে, কারণ পেট্রোলটা দুদিন ধরে কমই ছিল। আমি যেহেতু বাবুকে সকালে ক্রিকেট ক্লাস নিয়ে যাচ্ছি না, বাবু স্কুলে ছুটি আছে, সেই জন্য ম্যানেজ হয়ে গেছিলো, আর যদি নিয়ে যেতাম তাহলে হতো না। আর এখানে পেট্রোল ভরার সময় যখন যাচ্ছিলাম তখন একটা মেলা দেখতে পাওয়া গেছে, আর বাবু তো মেলা দেখলেই মনে হচ্ছে ওকে যেতেই হবে, ও তো কান্নাকাটি চালু করে দেয়। কিন্তু ও বলছিল একবার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে কি মা মেলা নিয়ে যাবে? বললাম বাবু দেখ এখন আর বলিস না, কেননা এখন তুই দেখতেই তো পাচ্ছিস যে কতটা পরিমাণে টেনশানে আছি আর কতটা তাড়াতাড়ির মধ্যে আছি, তো হয়ে উঠবে না। তো ওকে না একটু বোঝালে বোঝে, অনেক সময় ছোটো তো, কিন্তু অনেক সময় হয়তো বলে ফেলে 2 বছর, কিন্তু কি না বোঝালেও বোঝে, ওর জিদটা নেই, ওর মধ্যে কোনো জিদ ছিল না, ছোটো থেকে ওর মধ্যে অতটা জেদ নেই, সেই জন্য ওকে একটু বোঝালে বোঝে। ওর বাবা মাঝে মাঝে খুব রেগে যায় ওর উপর, আমরা দেখো রাগ করো না, ওকে ছোটো তো, ও একটুখানি ওকে বুঝিয়ে বললো, কিন্তু দেখো বুঝতে পারে না, ওভাবে আমার ছিল অনেক বড়, সবসময় গুসা করেই কথা বলে। তো এদিকে আমরা মোটামুটি কিছু জিনিস দেখার পরে আমরা এখানে এসেছি একটু মন্দির দেখছিলাম, কি দেখি মন্দিরগুলো কীরকম দেখতে, যদি পছন্দ হয় তাহলে এখনই ইয়ে করে দেবো, পয়সা দিয়ে দেবো, অ্যাডভান্স দিয়ে দেবো, তো বুক করে দিয়ে চলে যাবো, ওনারা পরে পৌঁছে দেবেন। তো আমরা ওখানে মন্দির দেখলাম, আর এখানে এসে গেছি মুড়ি চানাচুরের দোকানে, বাঙালি দোকানে, যেখানে আমরা মুড়ি চানাচুর মিষ্টি নিই, সেখানে এসে গেছি। সেখানে মুড়ি খেতে পারছিলাম না, মুড়ি চানাচুর ওখানে দেখে ওখানে ওনারা গাড়িটাও দেখে গেলাম, আর ঘড়ির দোকানে যদি আমাদের মন পছন্দ একটা ঘড়ি পাওয়া যায়। বাবা বলছে যে মিরারের ওপরে যে 3 মিরার আছে না, 2 মিরারের মাঝখানে একটা ওপরে জায়গা আছে, সেখানটা একটা ভালো সুন্দর দেখে ঘড়ি লাগাবে। তো ঘড়ি আমার মনে পছন্দ হলো না, আমরা আবার এসেছি এদিকে ওই মন্দির পাথরের মন্দির, ওর বাবা বলছে একটা পাথরের মন্দির লাগিয়ে না, তার সাফ করতেও সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে। তো হোয়াইটের মধ্যে আমাকেও বেশ ভালো লাগলো। তো মন্দিরটা একটা বুক করে দিলাম, যে গোল্ডেন কালারের যে বারবেলা মন্দিরটা আমরা বুক করে দিয়েছি, উনি সানডেতে ডেলিভারি করে দেবেন। তো এদিকে মন্দির বুক হয়ে গেছে, আর আমরা এদিকে এসে গেছি, খিদে পেয়েছিল বলে আমরা এখানে নাস্তা করার জন্য এসে গেছি। আর এদিকে না ঝগড়া চালু ছিল, দুজনে না কি ঝগড়া, কি বাইরে গেছে সামনে, সেই জন্য আমরা নাস্তা আমাদের ছিল না ছোট রিমোট, যাচ্ছিলাম মানে পায়ে তো একটা স্পিকারের দোকান দেখলাম, স্পিকার নেওয়ার কিন্তু বললেন এত খরচা যে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না, যেটাই নিতে যাও সেটাতেই খরচা, সেই জন্য ভাবছি কী নেবো না বুঝতে পারছি না। তো বাবা বলে দেখো যদি পছন্দ হয় তো নাও, আমি বললাম দেখো একদম মানে একদম কম খরচের মধ্যে যদি হয় নেবো, নাহলে নেবো না, কেন খরচা হয়ে গেছে, আর এখনো অনেক কিছু খরচা বাকি আছে, সেই জন্য অ্যাডজাস্ট করে চলতে হবে। ইচ্ছা হলেই ইচ্ছা তো সবারই হয়, মনে হয় কি অনেক সুন্দর সুন্দর ভালোভাবে করি, কিন্তু একটা বাজেটটা তো দেখতে হবে না, বাকি আরো খরচা, সংসার খরচা আছে, ছেলে স্কুলের খরচা, সব রকম দেখতে হবে, আর হাতটাও খুব খালি হয়ে গেছে, কিছু সেই জন্য আমি ভাবছি যেটা কিনবো খুব চিন্তা ভাবনা করে কিনবো, ইচ্ছা হলো মানে কিনে নিলাম। ওর বাবা একটু শখ কেন, ওর এটা হলো তো দেখলেও তো কিনে নেবে, ওটা দেখলেও তো কিনে নেবে, আমি একটা ভেবে চিন্তেই কাজ করি। তো এখন বাজে 10:30, আর আজকে এখনও কাজ চালু আছে, আর কিছুক্ষণ হয়তো কাজ করবে, তারপরে বন্ধ করে দেবে। তো বন্ধুরা চলো ঘরে যাই, অনেকটা লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুতে হবে, সকালবেলা উঠতে হবে না, খুব লেট হয়ে যাবে। তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা করে লাইক করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লেগেছে, আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।